অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজা পূজাস ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমি তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা শহর ক্যানিং থেকে তোমাদের প্রিয় পূজা। তো আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো ব্লগটা শুরু করলাম। আজকে এখন বাজে সকাল প্রায় 10:30 মতো। তো আমার সকালবেলা মোটামুটি সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় কেচেছি প্রচুর। যে আমি যেহেতু ছেলেকে নিই, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা তো জানোই যে আমি বেরোই ছেলেকে মেয়েকে নিয়ে বিকালবেলা করে ছেলেকে সাঁতারে নিয়ে যাই। তো প্রচুর জামা কাপড় ছিল, সব কেচেছি আজকে। আর এক্ষুনি সিঁড়ি ভেঙে এসেছি তো কথা বলতে পারছি না। তো সকালবেলা যেহেতু অনেক সকালে উঠেছি, সকালে নিচের ঘরে কাজবাজ সব কমপ্লিট করেছি, ওপরের ঘরে এখনও কোনো কাজবাজ কমপ্লিট করা হয়নি। তো কাজবাজ কমপ্লিট করা শুধু মেয়ের ঘরটা একটু পরিষ্কার করবো। মেয়ের ঘরটা নোংরা এখন আপাতত হয় না, যেহেতু কেউ থাকে না সেই জন্য নোংরাটা হয় না, বাট তবুও পরিষ্কার করি। তোমরা দেখতে থাকো। যেহেতু মেয়ের ঘরে ছেলে মেয়েগুলো খেলা করে, মাঝে সাঝে একটু খেলা করে, সবসময় তো খেলা করে না, বেশিরভাগ টাইম টিভি দেখেই সময় কাটায়। তো সেই জন্য এখন ঘরটা পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিই, তারপর একটু মুছে নেবো। প্রতিদিন মোছা হয় না, সময় হয়ে ওঠে না, যেহেতু সকাল থেকে প্রচুর কাজ থাকে। দুটো ছেলে মেয়ে যেহেতু একদম ছোটো, খুব একটা যে বড় তা না, ওদের পিছনে প্রচুর সময় চলে যায়। আর আমি এমনি উঠিও অনেক সকাল সকাল, তবুও কেন জানি না কাজে প্রচুর দেরি হয়ে যায়। তোমরা কেউ যদি ভালো টিপস জানো যে সকাল সকাল আমি কীভাবে কাজ শেষ করব, তো প্লিজ আমাকে জানাতে পারো। আমি তাহলে সেই টিপস অনুযায়ী কাজগুলো করব। তো ঘরটা মুছেও নেব একটু ভালোভাবে সুন্দর করে। এখন যেহেতু বাড়ি নেই, ছেলে মেয়ে পড়তে গেছে, যেহেতু সব আগে জানি তো এখন গরমের ছুটি পড়ে গেছে, কোথাও যাওয়াও হলো না। এবারে ভেবেছিলাম বাপের বাড়িতে যাব, বাট এত গরম পড়ছে, ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতেও যেতে ইচ্ছা করছে না। তো তোমরা দেখতে পাবো। তো যেহেতু অনেক সকালে পুজোটা সেরে নিয়েছি, 7টার মধ্যে পুজো সেরে নিয়েছি, বৃহস্পতিবার যেহেতু। তো বৃহস্পতিবারে মানে পুজোটাতে অনেক সময় লাগে। তার মধ্যে রয়েছে দুখানা গোপাল, মানে আমার একটা আর আমার একটা ননদের, ও বেড়াতে গেছে যেহেতু, সেই জন্য ও আমার কাছে, আর ও এমনি প্রতি মাসে আমার কাছে ঘুরতে আসে মামার বাড়িতে। সম্পর্কে আমি গোপুসোনার মামি হই। তো দুজন আছে, ওদেরকে সব গোছাতে টোছাতে অনেক সময় লেগে যায়। সেই জন্য আর সকালে আমি সময় পাইনি জামাকাপড়গুলো কেচে দেওয়ার। তো এখন উপরে আসলাম সব আমাদের জামাকাপড়গুলো মেলতে, তখন ভাবলাম তাহলে গোপুসোনাদের জামাকাপড়গুলো আমি কেচে নিই ভালো করে সুন্দর করে। আর আমি না ওদের জামাকাপড় প্রতিদিনই সার্ফ দিয়েই ধুয়ে দিই, না হলে মানে হয় না। ওই যেহেতু ঘি টি মাখানো হয়, মধু টধু দেওয়া হয়, তো একটা বাজে কালচে কালচে রঙ হয়ে যায়, কেমন বাজে লাগে দেখতে। সেই জন্য আমি ভালো করে সার্ফ দিয়ে তারপরে পরিষ্কার করে নিই। জানি না সার্ফ দেয় কি না ঠাকুরের জামা কাপড়ে, বাট আমি দিই, কী করবো। তো এখন কাজ বাজ সব কমপ্লিট করে নিই, দেখতে থাকো তোমরা। আজকে কী কী রান্না হবে না হবে সবই শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি কী কী রান্না হবে। ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর হবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই যে আম দিয়ে ডাল বানাবো, আর আমের চাটনি করব, পটল ভাজা করব, আর দেখি যদি ফ্রিজে কোনো সবজি থাকে তাহলে সেটা বানাবো। তো তোমরা দেখতে থাকো, রান্নাটা করে আসছি। যা প্রচণ্ড গরম পড়ছে, অবস্থা পুরো ঘেমে চান। এখনও রান্নাঘরে ঢুকতে পারিনি, তার মধ্যে ঘেমে পুরো চান হয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আম ডাল করবো বলে তো আমটা বার করলাম। আমটা দেখো পুরো পেকে গেছে, বাট খেতে ভালো লাগছে, টক মিষ্টি খেতে ভালো লাগছে।
দেখো বন্ধুরা, চলে এসেছি এখন বিকাল, এখন সন্ধ্যা হয়ে গেছে। গেছিলাম মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে সাঁতারে, চলে এসেছি। এই যে সাঁতার থেকে প্রচণ্ড গরম পড়েছে, এবারে ধোবো গা। তো তোমরা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর অবশ্যই পাশে থেকো সবাই। সকলের মতো টাটা বাই বাই, এখানেই ব্লগটা শেষ করছি আজকেকার মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো